বন্ধুরা, তোমাদের অনেক অনেক জায়গায় স্বাগতম আজকের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা মূলত একটি আইটি প্রোডাক্ট বা বলতে পারো কম্পিউটার রিলেটেড প্রোডাক্টের আনবক্সিং করতে চলেছি। আজকে আমি নিয়ে চলে এসেছি এএনটি স্পোর্টসের AE200M এই ওয়াইফাই ডঙ্গলটি, এবং এই ওয়াইফাই ডঙ্গলটি আমি বেশ কয়েকদিন আগে পারচেস করেছি। ও মিনিমাম 209 মানে 210 রুপিসে ফ্রম অ্যামাজন। এবং এই কম দামে এই এত সুন্দর ওয়াইফাই ডঙ্গলটি আমি পাচ্ছি, জন্য ভাবলাম এটাকে কিনে ফেলি। এবং একটা ওয়াইফাই ডঙ্গলের আমার প্রয়োজনও ছিল। তার সঙ্গে এই ওয়াইফাই ডঙ্গলটির একটি ফিচার রয়েছে, সেটা আমি আনবক্সিং করে নিই, তারপরে তোমাদেরকে বলছি। ঠিক আছে, তার সঙ্গে কীভাবে আর কি এটাকে সেট আপ করতে হয় সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমাদেরকে এর স্পেশালিটি তোমাদেরকে বলবো যে এই ওয়াইফাই ডঙ্গলটি একটি স্পেশালিটি রয়েছে। এটা কিন্তু নর্মাল ওয়াইফাই ডঙ্গলদের মতন নয়, এটাতে খুব কম দামে এমন কয়েকটা ফিচার রয়েছে যেগুলো আর কি সাধারণত তোমরা যদি ইউজ করতে যাও তাহলে তোমাদেরকে মিনিমাম 1000 বা 1500 এরকম, মানে অনেক কস্টলি যে ওয়াইফাই ডঙ্গলগুলো আছে যেগুলোতে আর কি অ্যান্টিনা দেওয়া থাকে, সেরকম দামি আর কি ওয়াইফাই ডঙ্গল পারচেস করতে হবে। বাট এই ফিচারটা মানে এই তিনটে কয়েকটা ফিচার আছে যেগুলো আর কি এই ওয়াইফাই ডঙ্গলটিতে খুব কম প্রাইসে, মানে আন্ডার 210 মানে 209 রুপিসে আমি পেয়ে গেছি। এবং এটা এখন দামটা খুব কম চলছে, এর জন্য আমি ভাবছি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি পুরোটা লিঙ্ক দিয়ে দেবো। যদি তোমরা কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর মানে প্রোডাক্টটা এএনটি স্পোর্টস AE200 এটা তোমরা চেক আউট করতে পারো। তোমরা যদি কিনতে চাও কেউ ওয়াইফাই ডঙ্গল, আগে তোমরা ফিচারগুলো শুনে নাও যে আমি এই ফিচারগুলো কী বলছি, তারপরে তোমরা ডিসিশন নেবে যে তোমরা পারচেস করবে কি না। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট আমি এটাকে কী করছি না, প্রথমে আনবক্সিং করে নিচ্ছি, দেখে নিচ্ছি এটাতে কী কী আর কি প্যাকেজিংয়ের মধ্যে কী কী রয়েছে আর কি ওয়াইফাই ডঙ্গল বাদ দিয়ে। ঠিক আছে, তো আমি প্রথমে এটাকে আর কি আনবক্সিং করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে। তো সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা সিডি ড্রাইভার রয়েছে, যেটা মূলত তোমাদের কম্পিউটারে যদি আর কি ডিভিডি রাইটার থাকে, ডিভিডি রাইটার বা রিডার, তাহলে তোমরা খুবই ইজিলি এটার সাহায্যে আর কি ড্রাইভারগুলো ইনস্টল করে নিতে পারো। ঠিক আছে, কিন্তু বাট এখনকার মডার্ন যে কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে, তো সেগুলোতে অধিকাংশই আর কি সিডি ইনসার্ট করা যায় না আর কি। এবার অনেকে কাছে এক্সটার্নাল ডিভিডি রাইটার থাকে না, তো তাদেরা কী করবে সেটা আমি ভিডিওতে বলছি পরে। ঠিক আছে, তো তার সঙ্গে আর কী কী পাবে তোমরা, তার সঙ্গে পেয়ে যাবে আমাদের ওয়াইফাই ডঙ্গলটি। ঠিক আছে, ওয়াইফাই ডঙ্গলটি পেয়ে যাবে। তো আমি ওয়াইফাই ডঙ্গলটা বার করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ওয়াইফাই ডঙ্গলটি। এই যে আমাদের ওয়াইফাই ডঙ্গলটি একদম মিনি স্মল সাইজের, ন্যানো সাইজের একদম। এবং তার সঙ্গে আর কি এখানে যে আমাদের সামনে যে কভারটা ছিল ওটা রয়েছে, এবং পিছনে কিছু আর কি স্পেক্স মেনশন করা আছে। ঠিক আছে, তোমরা চাইলে এটা পড়তে পারো। ওকে, তো আমি কি করছি এখন, আমার নিজের কম্পিউটারও আর কি ডিভিডি রাইটার নেই, আগে ছিল কিন্তু এখন আর নেই, তার জন্য আমি এটাকে সাইড করে দিচ্ছি। তো এর মানে এইটা ডিভিডি মানে সিডিটাকে ইউজ না করে কীভাবে ড্রাইভার ইনস্টল করতে হয়, আপাতত এখন উইন্ডোজ 10 বা 11 যেটা ইউজ করে তাতে ইনবিল্ড ওয়াইফাই ড্রাইভার থাকে। বাট যদি তাও কোনো প্রবলেম আসে, তার জন্য আমি ড্রাইভারটা ইনস্টল করার প্রসেসটা দেখিয়ে দেবো। বা যদি কেউ উইন্ডোজ 7 বা ভিস্টা ইউজ করে বা উইন্ডোজ এক্সপি মানে ওল্ড অপারেটিং সিস্টেম ইউজ করে আর কি, সেই ক্ষেত্রে বা অন্য অপারেটিং সিস্টেম ইউজ করে, তো সেই ক্ষেত্রে আর কি কীভাবে ড্রাইভার ইনস্টল করতে হয় উইথাউট সিডি। ঠিক আছে, উইথাউট সি কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখন কী করছি তাহলে, আমি এই যে ন্যানো যে ডিভাইসটা দেখতে পাচ্ছ তোমরা, তো এটাকে আমরা কিছুই নয়, জাস্ট ল্যাপটপ বা কম্পিউটারে ইউএসবি পোর্ট আমরা প্লাগ করে নেবো। ঠিক আছে, তো এখন আমি ক্যামেরাটা তাহলে বন্ধ করছি এবং চলে আসছি আমাদের স্ক্রিন রেকর্ডিংয়ে। ঠিক আছে, আমি এখন চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে, এবং আমি আমার ওয়াইফাই ডঙ্গলটিকে এএনটি স্পোর্টস AE200M ডঙ্গলটিকে আমার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে নিয়েছি। এরপরে এই ড্রাইভারগুলোকে ইনস্টল করার জন্য যেমন একটা ব্রাউজার ওপেন করে নিন, যেমন আমি গুগল ক্রোম ওপেন করছি। ওপেন করার পর এখানে আমরা লিখবো এএনটি স্পোর্টস লিখে সার্চ করে দেবো। ফার্স্ট অফিসিয়াল এএনটি স্পোর্টসের যে ওয়েবসাইট, ওখানে ক্লিক করবো। এই এএনটি স্পোর্টসের আমরা ওয়েবসাইটে চলে যাবো। চলে যাওয়ার পর এখানে এটা হচ্ছে আমাদের এএনটি স্পোর্টসের মেইন
হোম পেজ। এবারে আমরা ক্লিক করবো, এখানে যে ডাউনলোড বলে একটা অপশন দেখতে পাবেন আপনারা, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। এবারে আমরা চলে এখানে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে ডাউনলোডে। এবারে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছ তোমরা, মাউস, গেমিং কন্ট্রোলার, মাদারবোর্ড, লিকুইড কুলার্স, এয়ার কুলার্স, নেটওয়ার্কিং, প্রজেক্টার্স, ক্যাবিনেটস এন্ড অ্যাক্সেসরিজ। তো যেহেতু এটা ওয়াইফাই ডঙ্গল সেহেতু এটা নেটওয়ার্ক রিলেটেড, জন্য নেটওয়ার্কে আমরা ক্লিক করবো এবং এখানে তোমরা দুটো ডঙ্গল দেখতে পাবে। এটা হচ্ছে AE300D, এটা আমাদের নয়, এটা আমাদের হচ্ছে AE200M। তো জাস্ট এটাতে ক্লিক করে দেবো। যে ড্রাইভারটা আছে সেটাকে আমরা কী করবো, ডাউনলোড করে নেবো। স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি এবং ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেবো। ডাউনলোড ফিনিশ হয়ে গেছে। এবার আমরা জাস্ট ওপেনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা উইন্ডোটা ওপেন হয়েছে। তো এই যে আমাদের যে ফোল্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা জাস্ট এক্সট্রা টু দিয়ে ক্লিক করবো। ডেস্কটপে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ওকে করে দিচ্ছি এবং ড্রাইভারগুলোকে এখানে এক্সট্রাক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফোল্ডারটা ড্রাইভারে। তো জাস্ট ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি এবং এখানে সেট আপ বলে একটা ফাইল দেখতে পাবো তোমরা। এই যে এখানে সেট আপ, এই যে সেট আপ, এটা আইকনটা আর এটা হচ্ছে সেট আপ ফাইলটা। তো এটা জাস্ট ক্লিক করে ইয়েস করে দেবো এবং রিয়েলটেকের যে ল্যান্ড ড্রাইভার যেগুলো আছে সেগুলো এখানে ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আমরা কিছু অপেক্ষা করে নেবো। এবারে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে ইন্টারফেস। তো এখানে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এটা অপেক্ষা করবো। এই যে এখানে স্টার্ট হয়ে গেছে ড্রাইভার ইনস্টল হওয়া। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেবো। তো আমাদের ড্রাইভার ইনস্টল হয়ে গেছে। এরপরে আমি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। আমার যে ওয়াইফাই আছে তো সেখানে আমি কানেক্ট করে নিচ্ছি। সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। এরপরে আমি ব্রাউজার ওপেন করে স্পিড টেস্টটা চালু করে দেখিয়েছি তোমাদেরকে। তো দেখে নাও যে স্পিড আমার ওয়াইফাইতে আছে সেই অনুযায়ী আমার দারুণ স্পিড আসছে, কোনো কিন্তু প্রবলেম আসেনি। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এই ওয়াইফাই ডঙ্গলটিকে পারচেস করতে চাও, এখনও অ্যামাজনে এটি খুবই কম দামে পাওয়া যাচ্ছে, মাত্র 210 রুপিসে তোমরা ইজিলি এটাকে পারচেস করে নিতে পারবে। এবং লাস্টে বলে রাখি যে আমি বলছিলাম যে এই ডঙ্গলটার, ওয়াইফাই ডঙ্গলটার স্পেশালিটি কি আছে। নর্মাল ওয়াইফাই ডঙ্গলের যেমন সেরকমই তো না, মোটেই নয়। এখানে দু তিনটে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো আর কি মেনলি ইউজ করে ইথিক্যাল হ্যাকাররা। সেগুলি হচ্ছে যেমন মনিটর মোড, প্যাকেট ইনজেকশন এবং আরো অন্যান্য অনেক ফিচার আছে যেগুলো তোমরা পেয়ে যাবে, যেগুলো সাধারণত এত কম দামের ওয়াইফাই অ্যাডাপ্টারে থাকে না। মেনলি টিপি লিঙ্কের যেগুলো দামি অ্যাডাপ্টার যেগুলো হয়, যেগুলো হচ্ছে 1200 রুপিস বা 1000 রুপিসের এভাবে যে অ্যাডাপ্টারগুলো হয় সেগুলোতে সাধারণত এই মনিটর মোড বা প্যাকেট ইনজেকশনের মতো ফিচারগুলো থাকে। বাট মাত্র 200 রুপিসের মধ্যে তোমরা এই ফিচারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল এই ওয়াইফাই ডঙ্গলটির স্পেশালিটি। তাছাড়া দামটাও খুব কম। যে প্রাইসে এটা অ্যামাজনে সেল হচ্ছে সে অনুযায়ী এটা খুবই ভালো ডিল হবে। তো তোমরা যদি পারচেস করতে চাও, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো পারচেস করবা। তো তোমরা ওখানে ডাইরেক্ট ক্লিক করে পারচেস করতে পারো। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে অলে সেট করে দেবেন এরকম কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক এবং আইটি রিলেটেড বিভিন্ন টেক প্রোডাক্টের আনবক্সিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকে পর্যন্ত এত দূরে থাকলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।